শুভ সকাল বন্ধুরা। আজকের সকাল অনেক আগেই শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমি আপনাদের সামনে এখন আসলাম। সকাল আমার ঘুম ভেঙেছে 6:30টার সময়। 6:30 থেকে মেঘের গর্জন আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তারপরে উঠি করে উঠতে অনেকটা সময় হয়ে গেল। উঠে আমি চা খেয়ে তারপরে সকালের কৃতকর্ম সবগুলো সেরে তারপরে আমি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর জাগিয়ে ফুল তুলে সকালের বাল্যভোগ ঠাকুরকে দিয়ে তারপরে চলে আসছি আমি এখানে রুটি করতে, সকালের আমাদের টিফিনটা তৈরি করতে। আর দিদিকে বলছি যে বেগুন ভাজাটা করে নিও, আমি এগুলা করে নিই। দিদি অবশ্য বেগুন ভাজাটা করে টেবিলে রেখে গেছেন। এখন আমি প্লেটে দিয়ে ওনারটা আমার প্রতিদেবতা প্লেটে দিয়ে আমি আমারটা একটু ঢেকে রেখে দেবো। আর এদিকে ঢেকে রাখতে গিয়ে ওয়াশিং মেশিনের উপরে ছিল কাবার আর অনেক আমার এক গাদা ওষুধের সবগুলা নিচে পড়ে গিয়েছে, ওইগুলো এখন আবার তুলতে হবে। আর মাছ বাজার থেকে কেটে আনলে আমার আর কাটতে হয় না, কিন্তু যেহেতু আমি বলি যে বাজার থেকে না কেটে আনার জন্য, কারণ আমাদের ঘরে বড় মাছ, বেশিরভাগই বড় মাছ আসে, কিন্তু এই মাছটা খেতে কেউ চায় না। তারপরে অনেক সময় দেখা যায় যে ছোট্ট করে দাও তারপরে খাবো, ওটা ভেঙে টুমা করো তেলে খাবো। তার জন্য আমি আমার নিজের পছন্দ মতো ছোটো করে করে কেটে রেখে দিব। ছোটোয় বড়োই মিশিয়ে আর কি, বড় রাখবো ওই রকম আমি আমার একটা আন্দাজ মতে আমি করি। যেমন আমারও বড় মাছটা খুব একটা ভালো লাগে না, আমার ননাস যে ছিলেন উনিও বড় মাছটা খুব একটা ভালো বেটার না। আর প্রতিদেবতা উনি তো আসলে খেতে হবে, দাঁতের ফাঁকে দিগুলো ছোটো মাছের কাঁটাগুলো ঢুকে যায়, তাই উনার এইগুলা বেশিরভাগ সময় বড় মাছই নিয়ে আসেন। আর আমরা হচ্ছি বিপরীতমুখী, তো উনার জন্য আমাদেরও খেতে হয়। তো এখন আপনাদের সাথে এই ইয়েটা আমি শেয়ার না করে তো পারি না। এগুলি ভগবানের যত আমাকে দিয়েছেন, অনেক দিয়েছেন। আমি আপনাদের সাথে ব্লগ দিতেছি, কিন্তু আমি 1 মাস ধরে ইউরিন ইনফেকশনে আমি ভুগতেছি। ডাক্তার দেখিয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো কাজই হচ্ছে না। অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে একটু কমলেও পুরোপুরি সারেনি। কাজ কি করব, কাজ তো আসলে শরীরের উপর নির্ভর করে সব কিছু। মন শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে অটোমেটিকলি আমার কাজগুলো আমার নিজেরই করতে হয়, আর করাও লাগে। কিন্তু অনেক সময় দেখা যায় শরীরটা ভালো না থাকলে শুয়ে বসে থাকি, এইরকম। কিডনির ডাক্তার নিজেরই ভাই, মাসতুতো ভাই, ওকে দেখিয়েছি, ওষুধও দিয়েছে, কমেও কমছে না, এভাবে আর কি। সেজন্য আমি আসলে এইবার ওই যে বললাম না, এইবার আমার এনজিওপ্লাস্টি হওয়ার পর থেকে আমার শরীরে নানাবিধি সমস্যা দেখা দিচ্ছে। আগে কিন্তু এত সমস্যা ছিল না, দিনে দিনে নানান ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। যাই হোক, ঠাকুরের
জলটা একটু মুখে দিয়ে নিলাম, ভোগের প্রসাদ। এটা খেয়ে নিলাম আমি। খেয়ে আমি চলে যাবো। আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টির কারণে দেখেন ঘর দুয়ারের মধ্যে কাপড় চোপড় আমাদের মেলতে হচ্ছে, এই অবস্থা। এদিকে সংসারের অনেক কাজ করি, যা আপনাদেরকে দেখানো হয় না। এই দেখেন এগুলো ধুয়ে দিয়েছি 3 দিন হলো। এদিকে আমসত্ত্ব দিয়েছি, এগুলো রৌদ্র ছাড়া তো করা যাবে না। যেদিন দিয়েছি সেদিন অবশ্য রৌদ্র ছিল, কিন্তু এরপর থেকে আর বৃষ্টি পড়তেছে। এইগুলা কি হবে ঠাকুর জানে। সব কিছু আসলে আমি শেয়ার করতে পারি না। এদিকে এখন চলে আসলাম রান্না করতে বলতে কি একটা তরকারি দিদিকে বলছি রান্না করে নেওয়ার জন্য, আর করলা ভাজা, আর মাংসটা আমি রান্না করব। ও সর্বনাশ, যা মাংস আর মুরগি নিয়ে আসছেন, এগুলা তো চিন্তার বাহিরে। আমি আসলে আমার এত বছরের অভিজ্ঞতা, আমি বিয়ের আগে কোনো দিন রান্নাবান্না করিনি। বিয়ের পর থেকেই আমার শ্বশুরবাড়ির এই চুলাটা আমার জন্য বরাদ্দ ছিল, আর এখনও আছে। হ্যাঁ, মানুষ রেখেছি, কিন্তু ওই যে নিজেরই একটি অভ্যাস হয়ে গিয়েছে যে ওদের হাতের মনে হয় রান্না করলে ভালো লাগে না, নিজে ভালো জিনিসটা নিজেই রান্না করি, এইভাবে আমার চলছে। আর উনিও একদম পছন্দ করেন না। উনি বলবেন ওরা সব কিছু করে দিবে, তুমি শুধু একটু নাড়িয়ে নিও, তাহলেই হবে। তা আমিও চেষ্টা করি আসলে যে যেভাবে পছন্দ করে, অত কষ্ট করে পয়সা রোজগার করে যদি খেতে পারেন না, তাহলে এটা একটা কীরকম লাগে। আর এই দেখেন এই মুরগিটারে আমি প্রেশার কুকারে করেছি। একদম বয়স্ক মুরগি নিয়ে আসছেন, সিদ্ধ হচ্ছেই না। প্রেশার কুকারে দেওয়ার পরেও সিদ্ধ হচ্ছে না। ঢেকে রেখে দিয়েছি অনেকক্ষণ, তারপরে নামিয়েছি। আর আমার রান্না করার ইয়েটাই আলাদা। আমি যেভাবে করি, ওরা আসলে ওদের দিদি বলতেছেন আপনি কি এই এতক্ষণ সময় ধরে কষাচ্ছেন, আমি তো মাংসর মধ্যে সব মশলা দিয়ে মেখে দেবো। হ্যাঁ, ওটা আগেকার দিনে করা হতো। এখন তো দিন যুগ বদলেছে, নানান ধরনের দিয়ে রান্না করলে স্বাদও নানান ধরনের পাওয়া যায়। হ্যাঁ, এক সময় আমার মা বাবা কাকিদেরকেও দেখেছি এভাবে সব কিছু মশলা দিয়ে মেখে, কীভাবে এখানেও এসে দেখেছি। তাই আজ রান্না দেখেন পাবদা মাছ ঝিঙে দিয়ে ঝোল, করলা ভাজা আর মাংস, এই 3 পদ আজকে রান্না হলো। আর এরপরে তো খাওয়া দাওয়া হলো, সব কিছু হলো, আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে খাওয়া দাওয়াটা অনেক সময় ওই যে বললাম অনেক সময় মিস হয়ে যায়, কারণ আমি নিজে ভিডিও করি তো, তাই অনেক সময় আমার মনেই থাকে না। তাই সন্ধ্যার চা খাওয়াটার সময় আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আর ওইটাও আপনাদের সাথে প্রায় সময়ই আমার মিস হয়। তাই প্রায় দিনই সন্ধ্যার সময় একটা টিফিন বানাতে লাগে, নতুবা কিনে আনতে লাগে। যাই হোক, এটা মানে আমি আমার বাবার বাড়িতেও দেখেছি, এখানেও বিয়ের পরে এসে এভাবে দেখেছি। তাই আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম।